৩৫,০০০ টাকা জলে যাবে নাকি এই বছরের সেরা স্মার্টফোনটা আপনার হাতে উঠবে ডিসাইড হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। বছরের শেষ যেতে যেতে শোনা যাচ্ছে 40% নাকি ফোনের দাম বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে ৫-৬ হাজার টাকা দাম কিন্তু বেড়ে যেতে পারে। আর এই 15 তারিখে কিন্তু লঞ্চ হচ্ছে দুটো ফোন, ভিভো T5 Pro আর Oppo F33 Pro। দুটো ফোনের মধ্যে একটা ফোন হচ্ছে একদম ব্যাটারির রাজা, গেমিং এর রাজা, আর একটা ফোন কিন্তু বদলে দেবে ব্লগিং এর সংজ্ঞা, কারণ এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দুটো ফোনের পারফরমেন্স সঙ্গে তুল্যমূল্য কম্পারিজন এবং ডিটেল স্পেসিফিকেশন শেয়ার করবে এই ভিডিওতে। আগামী দিনেও আমার চ্যানেলে এরকম টেক রিলেটেড ভিডিও তোমরা পেতেই থাকবে, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, ভিডিও দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো শুরু করে দিই, ডিটেলস ভিডিওর দিকে নিয়ে যাই। এবার প্রথমে কথা বলে নিই ডিজাইন, বিল্ড কোয়ালিটি, লুকস নিয়ে। ভিভো অবাক করে দিচ্ছে, 9020 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, 8.35 মিলিমিটার বডির মধ্যে ফোনটা কিন্তু বা ব্যাটারিটা কিন্তু ঢুকে গেছে, এবং 144 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে কিন্তু তোমরা এই ফোনটাকে দেখতে পাবে। গেমিং 120 FPS পর্যন্ত কিন্তু সাপোর্ট করছে ভিভো T5 Proতে। অন্যদিকে আর একটা ফোন রয়েছে Oppo F33 Pro, যেখানে তোমরা মিলিটারি গ্রেড সার্টিফিকেট পাচ্ছ, একটা ডিউরেবল IP69 এর রেটিং দিয়ে কিন্তু তোমরা এই ফোনটাকে দেখতে পাচ্ছ। মানে ওভারঅল একটা ডিউরেবল ফোন কিন্তু অপোর তরফ থেকে তোমরা পাচ্ছ। ভিভোর ডিসপ্লেতে তোমরা 6.83 ইঞ্চেসের একটা অ্যামোলয়েড ডিসপ্লে পাচ্ছ, 144 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে ভেজেলসলেস উইথ পাঞ্চ হোল ডিসপ্লে তোমরা এখানে দেখতে পাবে। আর Oppo F33 Proতে তোমরা 6.57 ইঞ্চেসের একটা ফ্ল্যাট অ্যামোলয়েড প্যানেল সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে ডিসপ্লে তোমরা পেয়ে যাবে। এবার আসি পারফরমেন্সের দিক থেকে, কারণ গেমিং যারা খেলতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এখানে রয়েছে ভিভো T5 Proতে স্ন্যাপড্রাগন 7S Gen 4 এর একটা প্রসেসর, সঙ্গে তোমরা 120 হার্জ পর্যন্ত কিন্তু রিফ্রেশ রেট পাচ্ছ। গেমিংয়ে তোমরা যেটা সাপোর্টটা কিন্তু পেয়ে যাচ্ছ। অন্যদিকে তোমরা অপোতে পেয়ে যাচ্ছ মিডিয়াটেক ডায়মেনসিটি 6360 এর একটা ম্যাক্স প্রসেসর। যারা গেম খেলতে পছন্দ করো, স্মুথনেস চাইছো, তাদের জন্য কিন্তু এখানে ভিভোর দিকেই কিন্তু পাল্লাটা ভারী থাকছে। এরপর আসি ক্যামেরা যুদ্ধের দিকে, কার ক্যামেরা কোথায় দাঁড়িয়ে রয়েছে। ক্যামেরার লড়াইটা কিন্তু বেশ জমজমাট। ভিভোতে মেন ক্যামেরা তোমরা পাবে 50 মেগাপিক্সেলের সনি IMAX 882 এর একটা তোমরা ক্যামেরা সেন্সার দেখতে পাচ্ছ, মানে ছবি তোমরা এখানে শার্প ছবি পাবে। কিন্তু Oppo টেক্কা দিচ্ছে আরও একটা জায়গায়, এখানে সেলফি ক্যামেরা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ওয়াইড অ্যাঙ্গেল 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। যারা ব্লগিং পারপাসে ফোনটা ইউজ করবে তাদের জন্য কিন্তু দুরন্ত ফোন হতে পারে, এবং যারা গ্রুপে সেলফি তোলো কেউ কিন্তু এই সেলফি থেকে বাদ করবে না এরকমই ডিমান্ড করছে Oppo, কারণ 100 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল তোমরা কিন্তু এই সেলফি ক্যামেরাতে পেয়ে যাচ্ছ। মানে যারা ফোনটা কিনছো গেমিং নয় ব্লগিং পারপাসের জন্য, তাদের জন্য কিন্তু আবার Oppo F33 কিন্তু বেস্ট অপশন হতে পারে। এবার আসি ব্যাটারি ব্যাকআপের দিকে। যারা ব্যাটারি ব্যাকআপ খুঁজছো, লম্বা ব্যাটারি ব্যাকআপ খুঁজছো এবং লম্বা গেম খেলতে চাও কিংবা ডে টু ডে লাইফে লম্বা ব্যবহার করতে চাও, তাদের জন্য কিন্তু ভিভো T5 Pro এই ফোনটা কিন্তু বেটার অপশন হতে পারে, কারণ 9020 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। ইন্ডিয়ার ফার্স্ট এত বড় ব্যাটারি কিন্তু একটা ফোনের মধ্যে দেওয়া হয়েছে, যেখানে তোমার লং টার্ম ব্যাটারিটাকে কিন্তু লং টার্ম সারাদিন ধরে তোমরা 1.5 থেকে 2 দিন ভালোভাবে ব্যাটারি ব্যাকআপ কিন্তু তোমরা এখান থেকে বার করে আনতে পারবে লং টার্ম ভাবে ইউজ করলেও। আর অন্যদিকে যদি দেখতে যাওয়া যায় তাহলে Oppo F33 Proতে রয়েছে কিন্তু 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, সঙ্গে তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ 80 ওয়াটের ফাস্ট চার্জিং। ওভারঅল যদি তোমরা দেখো, যারা গেমিং পারপাসে নয়, যারা ক্যামেরা পারপাসে এবং একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি ইউজ করতে চাইছো, তাদের জন্য কিন্তু Oppo F33 বেটার অপশন হতে পারে। আর যারা লং টার্ম ব্যাটারি ব্যাকআপ খুঁজছো তাদের জন্য কিন্তু ভিভো T5 Pro বেটার অপশন হতে পারে। এবার আসি ওভারঅল একটা কনক্লুশনের দিকে। দেখো, যারা লং টার্ম ব্যাটারি ব্যাকআপ খুঁজছো, লম্বা গেম খেলতে পছন্দ করো, কিংবা যারা ডে টু ডে লাইফে হেভি কাজ করো, কিংবা যারা ডেলিভারি পারপাসে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় গাড়ি নিয়ে, তো সেই সব পারপাসের জন্য কিন্তু ভিভো T5 Pro ফোনটা বেটার অপশন হতে পারে, কারণ 9020 মিলি অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি ব্যাকআপ তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা ফোনটা ব্লগিং পারপাস ইউজ করতে চাইছো, ব্লগিংয়ের জন্য ফোন ইউজ করতে চাইছো, সেলফির জন্য ইউজ করতে চাইছো, তাদের জন্য কিন্তু Oppo F33 Pro এই ভার্সনটা কিন্তু বেটার অপশন হতে পারে। এই দুটো ফোনের মধ্যে তোমাদের কোন দুটো ফোন পছন্দ হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আদার্স ফোনের যে স্পেসিফিকেশানগুলো থাকে, মানে ব্লুটুথ বলো কিংবা ডিসপ্লে বলো, সেগুলো কিন্তু সবই মোটামুটি সেম ক্যাটাগরিতে তোমরা কিন্তু এখানে
দেখতে চলেছো। আর আদার্স যে স্পেসিফিকেশনগুলো এক্সট্রা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সেগুলো সব কিন্তু দুটো ফোনের সেমই রয়েছে। এবার এই দুটো ফোনের মধ্যে তোমাদের কোন ফোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কোন ফোনটা তোমরা কিনতে চাইছো। এবং দুটো ফোন মোটামুটি 15 তারিখে লঞ্চ করছে, 30 থেকে 35,000 রেঞ্জে তোমরা ফ্লিপকার্টে কিন্তু এই ফোনটা বাই করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগামী দিন আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, ভিডিও দিলাম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।